মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি জানতে চাই, নিজের মামলাটা প্রত্যাহার করলেন, নিজের মামলাটা শেষ করলেন, কিন্তু এই 1,28,000 মামলা তো আপনি প্রত্যাহারও করেন নাই, এটা নিষ্পত্তিও করছেন না। স্যার, এটা আপনার মর্যাদার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল মামলা অবিলম্বে নিষ্পত্তি করে প্রত্যাহার করতে হবে। জজ নিয়োগ দেওয়া হয়নি, জজই নাই। ইন্টারন্যাশনাল ক্রাইম ট্রাইব্যুনালের পিপি নিয়োগ দেওয়া হয়েছে, জজ নিয়োগ দেওয়া হয়নি, জজই নাই, পিপি নিয়োগ হয়ে গেছে। আজ পর্যন্ত এই যে এত রক্তপাত, এই দেশটা ধ্বংসের প্রধান নায়কের নাম জানেন আপনারা? বিচারপতি খায়রুল হক। আজ পর্যন্ত তাকে গ্রেফতার করা হয় নাই। শেখ হাসিনা বিগত 15 বছরে যে অপকর্ম করেছে তার তদন্তে আজ পর্যন্ত কোন তদন্ত কমিশন গঠিত হয় নাই। বিগত 15 বছরে জাতীয়তাবাদী দল বিএনপির নেতৃত্বে আমরা যারা আন্দোলন করেছি, 1,28,000 মামলায় প্রায় 70-75 লোক আসামি। এমনও আসামি আছে মুরগি বেঁচে, ছাগল বেঁচে হাজিরা দিচ্ছে। মোহাম্মদ ইউনূস সাহেবকে আমি জানতে চাই, আপনি তো স্যার অনেক সম্মানী ব্যক্তি, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি, বিশ্ব নেতারা আপনাকে শ্রদ্ধা করে, ভালোবাসে। নিজের মামলাটা প্রত্যাহার করলেন, নিজের মামলাটা শেষ করলেন, কিন্তু এই 1,28,000 মামলা তো আপনি প্রত্যাহারও করেন নাই, এটা নিষ্পত্তিও করছেন না। এইটা তো আমি মনে করি স্যার, এটা আপনার মর্যাদার সাথে আপনি বিশ্বাসঘাতকতা করছেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমান সহ সকল মামলা অবিলম্বে নিষ্পত্তি করে প্রত্যাহার করতে হবে। প্রিয় ভাইরা আমার, 2 জন আইজিপি গ্রেপ্তার হয়েছে। আজকে পত্র পত্রিকায় যেই লুটেরা শক্তি সামিট গ্রুপ 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে কুইকেন্টাল বিদ্যুতের নামে, একটু পানি দিবা, কুইকেন্টাল বিদ্যুতের নামে এই রাজ্জাক খান, ফারুক খান, এরা 3 লক্ষ কোটি টাকা পাচার করেছে। আজ পর্যন্ত তাদেরকে গ্রেফতারের ব্যবস্থা করা হয় নাই। এই জালেম গ্রুপকে এখন পর্যন্ত গ্রেফতার করার ব্যবস্থা করা হয় নাই। এই দুর্নীতিবাজদের অবিলম্বে গ্রেফতার করতে হবে। একটা কথা বলতে চাই, দুদু ভাই, হাবিব ভাই, 90 সালে কি হবে আপনারা বলেছিলেন, 91 সালে, 96 সালে ভবিষ্যৎবাণী করেছিলেন কি হবে। আজকে 2024 সালে জাতি জানতে চায়, 5ই আগস্ট দেশ স্বাধীন হলো ঠিকই, আগামীতে কি হবে আপনাদের কাছে এটা জানতে চাই। এই বক্তব্য রেখে আমার বক্তব্য শেষ হচ্ছে। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ।